আজকে আপনাদের আমি একদম লাইভ দেখাবো মেইন সুইচ বা কাটআউটের মধ্যে নিউট্রাল বা কালো তারকে কেন কানেকশন করবেন না, কিভাবে কানেকশন করবেন। বাই চান্স আপনি নিউট্রাল বা কালো তারকে কানেকশন করলেন, সেক্ষেত্রে আপনার সাথে যে দুর্ঘটনাটি ঘটতে পারে সেটি খুব সহজে এবং সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করছি। ভিডিও শুরুতেই দুটি কিটক্যাট ফিউজ দেখতে পাচ্ছেন এবং দুটি ফেজ নিউট্রাল তার দেখতে পাচ্ছেন। ফেজ তারটিকে আমরা কাটআউটের যে কোনো একটায় কানেকশন করে নিচ্ছি। এরপরে আমাদের যে নিউট্রাল তারটি আছে সেটিকেও আমরা সেম প্রসেসে আমরা পরবর্তী যে আমাদের কাটআউট আছে সেটাই আমরা কানেকশন করে নিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিচ থেকে ইন করা, উপর থেকে আউট করা। আপনাদের বাসাবাড়িতে যে কোনো কোম্পানির আপনাদের মেন সুইচ থাকতে পারে, তো তার ভিতরে এরকম নিশ্চিত আপনার কাটআউট থাকবেই। সেটা আপনারা একটু দেখে নেবেন, দেখে সেইভাবে কানেকশন করবেন। এটা যেহেতু খোলা তাই এভাবে আমি কানেকশন করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফিউজে যে আমরা তারটা দিয়েছি সেটি হচ্ছে 1476 তারের আসলে গেজ, 4 থেকে 5টা তার নিয়ে আমরা এভাবে দিয়ে দিয়েছি। তো এরপরে আমাদের যে ক্লিক ব্র্যান্ডের একটি মাল্টি সকেট দেখতে পাচ্ছেন, এটি ধরে নেবেন আপনার বাসাবাড়ির আসলে একটি বিদ্যুতের বোর্ড, যেটা মেন সুইচের পর যে তারটা গিয়ে আপনাদের যে সুইচে ঢোকে। আর এখানে একটা কথা মনে রাখবেন, এখানে দুটো ফেজ নিউট্রাল আছে, সেটি আপনাদের আমার যে কাটআউট আছে তার যে ফেজ তার সোজা ফেস লাগাবেন, নিউট্রালের সোজা নিউট্রাল লাগাবেন। সেটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আমি প্রথমে ফেস তারটা মানে ফেজের প্রান্তে আমাদের কাটআউটে সেখানে ফেস লাগিয়ে দিয়েছি, এরপর নিউট্রাল প্রান্তে আমাদের নিউট্রালটাও লাগিয়ে নিচ্ছি। তো আপনারা একটু বুঝে নেবেন যে আজকের মূল বিষয়টা কি। সেটা হচ্ছে যে আমরা নিউট্রাল তারটা কেন আমাদের যে কাটআউটে সেখানে লাগাবো না। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কারেন্ট চলে আসছে, আর নিউট্রাল প্রান্তে যেহেতু কারেন্ট নেই, নিউট্রালে কখনো কারেন্ট থাকে না। এবার আমরা 16 অ্যাম্পিয়ারের কাটআউট দুটি আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। তারপরে আপনাদের মানে সম্পূর্ণ একটা প্রসেস আপনাদের দেখাবো যে কীভাবে কী করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে আমাদের কাজটি এখন কমপ্লিট হয়ে গেছে। এরবারে আমি বাতিটি দেখাচ্ছি যে আমার এখানে ইন্ডিকেটর বাতিটি জ্বলছে, মানে বিদ্যুৎ চলে আসছে এখানে। তো আপনারা সাবধানে কাজ করবেন। তো এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা ছোট্ট একটা প্লাগের মাধ্যমে আজকে শর্ট সার্কিটটা করাবো, হ্যাঁ, যাতে বোঝাবো আপনাদের যে কিভাবে হয়, শর্ট সার্কিট হলে বাসায় কী সমস্যাগুলো হয় নিউট্রাল লাগালে। তো সেজন্য আমরা এই যে প্লাগটিতে আমরা একটা তার শর্ট করে আমরা এখানে লাগিয়ে নিয়েছি। তার আগে একটা জিনিস বলছি, এখানে দেখবেন কোনটা আপনার নিউট্রালের ফিউজটা আগে পড়ছে না ফেজের ফিউজটা আগে পুড়ে গেছে। তো সেইটি আজকে মূল বিষয়। এবং ফেজেরটা পুড়ে যায় নাকি নিউট্রালটা পুড়ে যায়, বা নিউট্রালটা পুড়ে গেলে ফেজটা ভিতরে কেমন করে থাকে, হ্যাঁ, সেটা দেখে নেবেন। আর তা থেকে কীভাবে দুর্ঘটনা ঘটতে পারে সেটা দেখবেন আজকে। যারা আসলে মূল কাজ জানে তারা হয়তো আমার অলরেডি আসলে বুঝে গেছেন কি বোঝাতে চাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্লাগটা সেটা আমরা শর্ট করে আমরা শর্ট সার্কিট করার জন্য আমরা প্রস্তুত এখন। তো তার আগে বলে রাখি, এখানে আপনারা শর্ট সার্কিট যখন করবেন তখন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এগুলো করলে অনেক সময় আপনাদের মিটার আছে যেগুলো মেইন মিটার, এগুলো সমস্যা হয়, ভুল রিডিং ওঠে মাঝে মাঝে। তো এরপরে আপনাদের যে সুইচ আছে সুইচটি আমি কানেকশন করছি। তার আগে একটি তীরের মাধ্যমে আমি আসলে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, যে ওখানে আসলে আমাদের যে কাটআউট আছে সেখানে আসলে শর্ট সার্কিট হবে। তো সেজন্য আপনারা একটু মন দিয়ে দেখবেন। আমি এই যে তীর দ্বারা দেখাচ্ছি ওখানে শর্ট সার্কিট হচ্ছে, এখনই দেখুন এই যে শর্ট সার্কিট, ওই যে ভিতরে আগুন জ্বলে উঠলো, মানে আমাদের ফিউজটা পুড়ে গেল। দেখুন আমার কিন্তু আমি বুঝতে পারছি যে আমার হয়তো নিউট্রাল তারের ফিউজটাই পুড়ে গেছে। আপনারা একটু বুঝতে পারছেন ক্লিয়ার। আর এখানে বিদ্যুৎটাও আমাদের টোটালি নেই। তো এখন একটা জিনিস বুঝবেন, আসলে আমি একটু পরে বলছি। তো এখন যেহেতু সমস্যা হয়েছে, আপনি বুঝে নিয়েছেন যে আপনার ঘরে টোটালি এখন কারেন্ট নেই। আপনি কি করলেন, আমি হয়তো আগে ফিউজটা খুলছি, কিন্তু আপনি ফিউজ না খুলে আপনি দেখলেন যে আপনার বোর্ডে কী হয়েছে, কোথায় কী হয়েছে, বা আপনার যে কী কারণে শর্ট সার্কিট সেটা তো আপনি জানছেন না। হ্যাঁ, দেখলেন যে আপনার ফ্রিজের কারণে আপনার শর্ট সার্কিট হয়েছে, ফ্রিজটা ধরলেন, আপনি কিন্তু বিদ্যুৎ একটা মারাত্মক ইনজুরি হতে পারে আপনার। বুঝতে পারছেন, যেহেতু আপনার ঘরে নিউট্রালটা পুড়ে গেছে, নিউট্রালের লাইনটা। তো বুঝতে পারছেন কী কারণে আপনারা আসলে এই নিউট্রালটা দিবেন না। আমি আশা করি কিছুটা হলে আপনাদের বোঝাতে পারছি। তো দেখুন এখানে কিন্তু নিউট্রালটা আমাদের পুড়ে গেছে, একদম ক্লিয়ার আসলে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে নিউট্রালটা পুড়ে দুটো ভাগ হয়ে গেছে। তো বেশিরভাগ সময় আসলে নিউট্রালটাই পুড়ে যায়। আমি যত দেখেছি এরকম সমস্যা আমাদের এখানে হয়েছিল একটা বাসাবাড়িতে, আমি সেটাও সমাধান করে দিয়েছি এভাবে। তো অনেক সময় দেখতে পারবেন যে আপনার বাসাবাড়িতে যে আপনার টেস্টার ধরলে আপনার বোর্ডে কারেন্ট আছে, কিন্তু আপনার নিউট্রালেও কারেন্ট চলছে, মানে দুটো ছিদ্র দুটোই আমাদের সকেটের যে প্রান্ত দুটো ছিদ্রই দুটো কারেন্ট চলছে। সেটাও আমি একটু আগে দেখাচ্ছি আপনাদের, মানে একটু পরে দেখাচ্ছি। তো দেখুন আমরা আবার কাটআউটগুলোকে আমি যথারীতি আবার দিয়ে দিয়েছি। তো তারপরে দেখুন যে কী হয়।
তো দেখুন এখন তো কিন্তু আর আমার কারেন্ট দেওয়ার পরে কারেন্ট নেই। তা আপনি বুঝলেন যে আপনার ঘরে এখন কারেন্ট নেই। আপনি করলেন কি, আপনি একটা বোর্ড খুললেন বা কিছু করলেন, দেখলেন দুটোই কারেন্ট, হ্যাঁ, বা আপনি ধরলেন কোথাও, তখন কিন্তু আপনি শর্ট খেললেন, কারণ আপনি জানছেন কারেন্ট নেই, আমাদের কাট আউট হঠাৎ বিদ্যুৎ হয়ে গেছে। দেখুন এই যে ফেস প্রান্তে তো কারেন্ট আছেই, আমার কিন্তু কাট আউট পুড়ে গেছে একটা, আমরা জানি কারেন্ট পুড়ে গেছে। দেখুন আপনার যে নিউট্রাল প্রান্তেও কিন্তু আমাদের কারেন্ট চলে গেছে, দেখছেন। তো এই প্রসেসটাই আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা হয়তো দুটোই আসলে ফেজ নিউট্রাল লাগাতে চান আমাদের কাট আউটে, কিন্তু সেক্ষেত্রে দেখুন যে নিউট্রালটা পুড়ে যায়, তখন কিন্তু আপনার বাসাবাড়িতে দুটোই কিন্তু একসাথে কখনোই পড়ে না, যে কোনো একটা ফিউজই পুড়ে। তো যদি বাই চান্স নিউট্রালটা পুড়ে যায়, তাহলে তো আপনি আপনার ঘরে টোটালি কারেন্ট সেভ করার জন্য ওটা লাগালেন, কিন্তু তা তো সেভই দিল না আপনাকে, আপনার বরং আরও ক্ষতি করলো, আপনার ঘরে কারেন্ট থাকলোই। তো এই ব্যাপারটাই আমি বোঝাতে চাচ্ছি যে এই রকমটা আসলে করলে এই সমস্যাগুলো হয়। আপনারা নিউট্রালটা কখনোই আসলে ফেজ বা নিউট্রাল আমাদের যে কাট আউটটা, সেখানে নিউট্রালটার কোনো সংযোগই রাখবেন না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কারেন্টটাকে নিয়ন্ত্রণ করা, এটা মনে রাখবেন আপনারা। কারেন্টটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই সম্পূর্ণ ওয়ে। এখন কথা হচ্ছে আমাদের কারেন্ট কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, শুধু কারেন্টটাকে। তো সেটাই আজকে দ্বিতীয় প্রসেসে আমি দেখাচ্ছি। তো সেজন্য আমি যে সঠিকভাবে যে আমরা কানেকশন করব সেটাই আমি দেখাবো এখন। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটো কাটআউটে আমরা একটা তার দু প্রান্তে শর্ট করে নিয়েছি, এবং যে কোনো একটার সাথে আপনি একটা মেইন লাইনের তার মিটার থেকে আসবে যে তারটা, সে তারটা ওই যে নিচ থেকে কানেকশন করে নিয়েছি, মানে দুটো তার একসাথে কানেকশন করে দিয়েছি শর্ট করার, ওই যে এক জায়গায় দুটো তার দেখতে পাচ্ছেন নিচে। তো এরপরে আমাদের যে মাল্টি সকেটটা দেখতে পাচ্ছেন, তো সেটাই কি হয়েছে, সেটার সাথে আপনি একটা খেয়াল করুন, এই যে ফেজ প্রান্তটা আছে আমাদের, যে সেটার সাথে সেটা কানেকশন করে নেব, এবং নিউট্রাল তারটা সরাসরি নিউট্রাল আমাদের যে লোড থাকবে সেটার সাথে কানেকশন করে নেব। আমি বারবার বলছি যে এই বোর্ডটা কিন্তু আপনি ধরে নেবেন আপনার ঘরের যে বিদ্যুতের বোর্ড সেটা, এটা বুঝতে পারছেন। আমি বারবার বলি এটা কিন্তু আপনার ঘরের বিদ্যুতের একটা বোর্ড, যেটা মেন সুইচের পর একটা তার গিয়ে আপনার বিদ্যুতের বোর্ডে ঢোকে, সেই তারটা বুঝবেন এটা, আর এটা বুঝবেন সেই বোর্ডটা। তো সেজন্য আমি নিউট্রালটা কিন্তু আমি কোথাও কানেকশন করিনি, আমাদের কাট আউটের ভিতরে কোথাও কানেকশন করিনি, সরাসরি চলে গেছে। অনেকে কিন্তু একটা কথা বলবেন যে আসলে ওই আমার এর আগে ভিডিও আপলোড করা আছে দেখেন ফোরগান সুইচ কানেকশন, সেখানে অনেকে বলে যে নিউট্রালটা কোথায় যায়, কোথায় যায়। নিউট্রালটা সরাসরি আপনার লোডের সাথে কানেকশন হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে কানেকশন করেছে, আমার কথার পরেও আপনারা ভিডিওটা দেখেও বুঝে নেবেন, যেহেতু ভিডিওটা ডাবিং করা, তো আপনারা বুঝতে পারছেন। তো কীভাবে কানেকশনটা করেছি, ফেজের সাথে ফেজটা দিয়ে দিয়েছি, আর নিউট্রালটা কিন্তু সরাসরি এখান থেকে এনে আমরা কিন্তু এই যে আমাদের যে বোর্ডটা মাল্টি সকেট বোর্ড, সেখানে আমরা সরাসরি কানেকশন দিয়ে দিয়েছি। এখানে দুইটা কাট আউট আছে, আমি কারেন্টটাকে দুটো ভাগ করেছি, আমি বুঝাতে পারছি কেন জানি না, কারেন্টটাকে আমরা দুটো ভাগ করেছি। আপনারা ধরেন দুটো রুম, দুটোর জন্য দুটো রুম, ধরেন একটা রুমের জন্য আপনি এই আপনার যে সকেটটা কানেকশন করলাম, এটা ধরেন একটা রুম, আর এই যে একটা দেখতে পাচ্ছেন এই তার লাগিয়েছি এইমাত্র আমি, এটা ধরেন আর একটা রুমের তার। তো এখন ধরেন আমরা কাট আউটটা দিয়ে দিলাম, তখন এই কাট আউটটা দেওয়ার সাথে সাথে ওই প্রান্ত থেকে ওই প্রান্তে ওই ছেঁড়া যে তারটা ওটা কারেন্ট চলে গেল। আর এই যে এখন কাট আউটটা লাগাচ্ছি, এখানে লাগানোর পর হলো কি নিচ থেকে লাইনটা ঢুকলো, কাট আউট হয়ে আপনার ওই যে বোর্ডে চলে গেল। মানে ধরেন দুইটা কাট আউটের জন্য দুটো রুমের দুটো ফেজ যে লাইন, মেইন লাইন, সেটা দুটো আমরা খালি রেখে দিয়েছি ওখানে। বুঝতে পারছেন, আমি আশা করি বুঝতে পেরেছি কিছুটা হলেও। এরপরে বুঝাচ্ছি যে আমাদের বাম পাশের যে আমরা কাট আউটটা দেখতে পাচ্ছেন, সে কাট আউটটার যে তারটা আছে ওটা ধরেন আরেকটা, মানে আপনার আরেকটা রুমের লাইন। তো এই যে নিউট্রাল তারটা, সেটা কি করবেন, ওইটার জন্য নিউট্রাল আবার কোথায় পাবেন, এই তারটাকে ছিঁড়ে এটার সাথে একটা নিউট্রাল তার জোড়া দিয়ে ওই যে বাম পাশের কাট আউটটা যে ফেজ লাইনটা বের হয়ে গেল, ওটার সাথে সরাসরি যোগ করে দেবেন। আমি কতটুকু বোঝাতে পারছি জানি না, আসলে একটু বুঝে নেবেন ব্যাপারটা। আমি যে বোঝাতে চাই, কতটুকু বোঝানো যায় আসলে আমি জানি না, তবে কতটুকু বোঝাতে পেরেছি এটাই হলো আমার মেইন। তো দেখতে পাচ্ছেন এই যে তারটা গেছে, এই তারটার সাথে আপনি ছোট্ট একটা টুকরো তার এখানে জুড়ে দিবেন। আমি এই দেখাচ্ছি, এরকম একটা টুকরো তার এখানে আসলে জুড়ে দিলে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন আরেকটা রুমের লাইন নিয়ে গেলেন, তখন ওই রুমে শর্ট সার্কিট হলে শুধু ওই আপনার ওই সার্কিট ব্রেকারটাই, সার্কিট ব্রেকার বলি সরি, আপনার কাট আউটটাই পড়বে। আর এই সাইডের যে আপনার এই সকেট প্রান্তটা আছে, ওখানে যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু ওটা পড়বে। তো আশা করি একটা ক্লিয়ার কনসেপ্ট পেলেন যে কীভাবে হয়। দেখুন ওপাশে কিন্তু নিউট্রাল সমস্যা ছিল, যার কারণে ঘরে নিউট্রালের যে আমার কাট আউটটা পুড়ে গেলেও কিন্তু ঘরে কারেন্ট থাকতো, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। আপনার ঘরে যদি শর্ট সার্কিট হয়, এই যে ঢুকাচ্ছি আমি এখন, যদি সুইচটা অন করে দিই, এই যে অন করে দিলাম,
এখন যে শর্ট সার্কিট হয় তো নিশ্চিত আমার এই যে ডান পাশের যে কাট আউটটা সেটা কিন্তু পড়ে যাবে, বাম পাশেরটার সাথে কোনো প্রভাব পড়বে না, কারণ ওটা আলাদা আর একটা রুমের জন্য। তো বুঝতে পারছেন আশা করি ব্যাপারটা, যেটা বোঝাতে যাচ্ছি আজকের মূল বিষয় এইটা যে নিউট্রাল কখনোই আপনারা কোথাও কানেকশন দিবেন না। শুধু নিউট্রালের কাজই হচ্ছে ও প্রত্যেকটা জায়গায় কমন হয়ে যাওয়া, আর কিচ্ছু না। আপনারা অনেক ইলেকট্রিশিয়ান দেখছি অনেকভাবে কাজ করে, কিন্তু এইভাবে করবেন না। আমি চাই আপনারা শিখুন সঠিক এবং সত্য যেটা সেটাই শিখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।